নকশা লাইভের সকলকে স্বাগতম। আজ আমরা কতগুলি টেক্সট ডিজাইন নিয়ে আলোচনা করব, অর্থাৎ কিভাবে মুভি পোস্টারগুলোতে অথবা কোনো টিভিসি অ্যাড অথবা প্রোডাক্ট অ্যাডে যে প্যাকেজিংয়ে টেক্সটের বিভিন্ন ধরনের শেপগুলি তৈরি করা হয় তার কিছু শেপ নিয়ে আজ আমরা আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক। যেহেতু আমরা টেক্সট নিয়ে কথা বলবো, তো প্রথমেই আমরা টাইপ টুল অপশন থেকে টাইপ টুল বাটনটি সিলেক্ট করে আমরা আমাদের আর্টবোর্ডে আমাদের টেক্সটটি লিখব। তো আমরা লিখে নিলাম আমাদের টেক্সটটি। ওকে, আমরা পরবর্তী ডিজাইনের জন্য আরও একটু টেক্সট অ্যাড করে নিয়েছি। দেখুন, এবার প্রথমেই আমরা খুব সহজ অপশন দিয়ে শুরু করব। প্রথমেই আমরা টেক্সটটিকে সিলেক্ট করব এবং আমাদের ডান পাশে রাখা যে ডেঞ্জারাস ম্যান অপশনটি রয়েছে বা ডিজাইনটি রয়েছে সেটি দেখুন। এবার মেক ইন ব্লক, দেখুন এখানে বিভিন্ন ধরনের অপশনগুলি আপনারা পাবেন। সেখান থেকে আমরা ওয়েবটিকে সিলেক্ট করব। দেখুন অটোমেটিক্যালি কতটা রেডি হয়ে আছে। এবার আমরা আমাদের ডিজাইনের প্রয়োজনের স্বার্থে আমরা আমাদের অপশনগুলি, আমাদের ডায়ালগ বক্সে থাকা অপশনগুলিকে কমিয়ে বাড়িয়ে আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা সেটিকে সেট করতে পারি। দেখুন, আপনি বাম পাশে বেশি কার্ভ রাখবেন অথবা ডান পাশে বেশি কার্ভ রাখবেন, হরিজন্টালি অথবা ভার্টিক্যালি। আপনি আপনার প্রয়োজন, আপনার ডিজাইনের স্বার্থে বা আপনার লেআউটের মতো করে যতটা সম্ভব খুব ইজিভাবে এই অপশন থেকে আপনি আপনার ডিজাইনটি সম্পূর্ণরূপে বের করে নিতে পারেন। দেখুন এখানে আপনি পার্সেন্টেন্সের মাধ্যমে আপনার ডিজাইনটির বাম পাশে অথবা ডান পাশে কোন পাশটি বেশি ওয়েবি হবে সেটি আপনি সিলেক্ট করে নিতে পারেন। তো প্রথমেই আমরা যেটি দেখলাম যে কিভাবে আমরা এটিকে কার্ভ করতে পারি। এবার সবথেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, এখানে যদি আপনি এই অপশনটি ব্যবহার করেন তাহলে আপনি পরবর্তীতে আপনার টেক্সটটি সম্পূর্ণরূপে চেঞ্জ করতে পারবেন। অর্থাৎ এখানে যেমন ডেঞ্জারাস ম্যান আছে, এখানে আপনি অন্য কোনো কিছু লিখতে পারবেন। এই অপশনের এই সুবিধাটা থাকবে। চলুন এবার আমরা দেখি দ্বিতীয় অপশনটি। দ্বিতীয় অপশনের জন্য পূর্বেই আমাদের একটি শেপ ক্রিয়েট করতে হবে। তো যেহেতু আমরা একদম উপরে থাকা ডেঞ্জারাস টেক্সটটির মতো করে আমাদের ডিজাইনটি রেডি করব এই মুহূর্তে, সুতরাং ঠিক এইভাবে আমি একটি শেপ তৈরি করে নিচ্ছি। দেখুন আমি রেক্ট্যাঙ্গেল এবং সার্কেলের মাধ্যমে এই শেপটি তৈরি করে নিলাম। অর্থাৎ আপনি যে কোনো ধরনের শেপ তৈরি করার পর আপনাকে যে সহজ উপায়টি করতে হবে সেটি হলো আপনার টেক্সট এবং শেপ দুইটিকে একসাথে সিলেক্ট করতে হবে। এবার আমাদের যেতে হবে অবজেক্ট এবং ইনভলভ এবং মেক উইথ টপ অবজেক্ট। দেখুন, অর্থাৎ আপনি যতগুলি শেপ যেভাবে পারেন আপনি যখন রেডি করে রাখবেন তখন শুধুমাত্র দুটি সিলেক্ট করে আমরা অপশনের মাধ্যমে আমাদের শেপগুলির মধ্যে আমাদের টেক্সটটি বসাতে পারি। এবং এটির সবথেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, পরে আমরা যে কোনোভাবে আমরা এই টেক্সটগুলিকে চেঞ্জ করতে পারি এবং শেপগুলিকেও ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে
পরিবর্তন করতে পারি। এবার আমরা আরও একটি ডিজাইন দেখে নিব। তার জন্য আমরা একটি টেক্সটকে কপি করে আমাদের আর্টবোর্ডে রাখছি এবং প্রথম ডিজাইনের মতো আমরা জাস্ট ওয়ার্প অপশানটিকে সিলেক্ট করে নিলাম এবং আর্ক আপার সিলেক্ট করলাম, অর্থাৎ এটি নিচের দিকে সমান থাকবে এবং উপরের দিকে কার্ভ হতে থাকবে, বা আপনি যতটা বাড়াইতে চান ততটা বৃদ্ধি হতে থাকবে। দেখুন, খুবই সহজ এবং এই অপশানগুলির মধ্যে অনেকগুলি ডিজাইন রয়েছে যেগুলি আপনারা একটু সময় নিয়ে প্র্যাকটিস করলেই বুঝতে পারবেন। এবার খুবই ইম্পর্টেন্ট আরেকটি শেপ নিয়ে আমরা কাজ করব। দেখুন, পূর্বেই আমরা একটি মানুষের মুখ ড্রয়িং করে রেখেছি এবং আমরা আমাদের টেক্সটটিকে কপি করে আনলাম এবং দুটিকে ধরে ইনভলভ ডিস্ট্রয়েড মেক উইথ টপ অবজেক্ট। দেখুন, বাম হতে ডান দিকে আমার টেক্সটগুলি এখানে অ্যাপ্লাই হয়েছে, তবে আমরা ডান পাশে থাকা যেটিকে করেছি এটি হলো নিচ থেকে উপরের দিকে। তো আমার টেক্সটটি যদি আমি রোটেট করে ঠিক এইভাবে করে দিই, তাহলে দেখুন আমরা সেম অপশন অ্যাপ্লাই করে ডান পাশে থাকা শেপটির মতো তৈরি হয়েছে। সুতরাং যদি আপনারা টেক্সট ডিজাইন করতে চান তাহলে দুইটি অপশন সবসময় মনে রাখতে হবে। একটি হলো আমাদের অপশন প্যানেল থেকে আমরা বিভিন্ন রকম ডিজাইন করতে পারি, দ্বিতীয়টি হলো আমরা যে কোনো ধরনের শেপ তৈরি করে তার মধ্যে খুব সহজেই আমাদের টেক্সটটিকে কম্পোজিশন করতে পারি। আশা করি আপনাদের ভালো লেগেছে। দেখা হচ্ছে পরবর্তী টিউটোরিয়ালে, তত সময় আমাদের সঙ্গেই থাকুন।